বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি। এটা ইউনূসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান। খুব জরুরি একটা বিষয়, কোনো গণমাধ্যম নিউজ করে নাই, শুধু 2 জায়গায় ভিডিও দেখলাম, সেটাও পরে ডিলিট হয়ে গেল। পলিসি, ইটস আ পলিসি, সিদ্ধান্ত, ডিসিশন নিয়েছে ইউনূস সরকারের পলিসি। এটা প্রয়োজনে রক্ত ঝরবে, তবু সীমান্ত এক চুল ছাড় দেওয়া চলবে না। এটা আমার মুখের কথা না, এটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মুখের কথা। গুড, আমরা এটাই চাই। অবশেষে বিডিআর সেনাদের মুক্তি যা উপলব্ধি করলো বা বুঝতে পারলো ভারত। অবশেষে বিডিআর সেনাদের জামিনের মধ্য দিয়ে অনেক কিছু রহস্য, অবিশ্বাস্য, চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হতে যাচ্ছে। একটা সুসংবাদ, আমাদের বিডিআর ভাইরা জামিন পেয়েছে 200 জন। আজকে 400 জনের জামিন শুনানি ছিল। 400 জনের মধ্যে 200 জনের জামিন শুনানি শেষে জামিন দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। ভেঙে 2 টুকরো হয়ে যেতে পারে ভারত, এর মধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া। কিন্তু কি কারণে হঠাৎ ভারত ভেঙে পড়ার সতর্কতা দিয়েছে গবেষকরা, আর এমনটা ঘটলে কি হবে ভারতবাসীর? দর্শক, অল্পের জন্য রক্ষা। বাংলাদেশকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রীতিমতো একটি কু হতে যাচ্ছিল। সেখানে এমন একটি রিপোর্ট উপস্থাপন করা হচ্ছিল যেটা সম্পূর্ণরূপে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনার পক্ষে। পরে টের পেয়ে ব্রিটিশ এমপিরাই প্রতিবাদ করে, তারপরে সেই রিপোর্টটি প্রত্যাহার করা হয়। দেশে এই মুহূর্তে নানামুখী সংস্কার চলছে, তবে আমি আজকে আপনাদেরকে যে সংস্কার কমিশনের সুপারিশের কথা বলছি, এটা 53 বছরে আসলে এমন সংস্কার বাংলাদেশ দেখেনি। জাস্ট মাত্র এই কথাটার জন্য রাষ্ট্রপতির একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার। আমি জানি না যে এর আগে আমাদের বাংলাদেশের কোন রাষ্ট্রপতি এমন ধরনের কথা তিনি বলেছেন কিনা বা বুদ্ধি দিয়েছেন কিনা। আজকে এতদিন পরে এসে সেই রিপোর্টটা উদ্ধৃত করেছেন ব্রিটিশ পার্লামেন্ট থেকে মেম্বার অফ এমপি, এবং এখানে বলে নাকি আজকে যে রিপোর্টটা এটা সিরিয়াসলি বিগ ব্লো মিন আঘাত। সো ইটস আ গুড নিউজ ফর বাংলাদেশ, গুড নিউজ ফর এভরিওয়ান, কারণ সত্যিকার অর্থে যে বাংলাদেশ একটা। আল জাজিরা রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা। আল জাজিরার একটি প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন, এবং এটার পর বাংলাদেশের মিডিয়াগুলো এর বিরুদ্ধে ব্যাপকভাবে প্রশংসায় ভাসছে ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহকে তারা প্রশংসা করছে, কারা তার বক্তব্য শেয়ার করে তাকে অ্যাপ্রিসিয়েট করছে। হাসনাত আব্দুল্লাহ সম্ভবত প্রথম, আগে হয়েছে কিন্তু এই দৃশ্যে হাসনাত আব্দুল্লাহকে প্রথম দেখা গিয়েছে। হাসনাত আব্দুল্লাহ ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আমি প্রথমেই জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের মানুষের সত্যিকার যে পালস, সেটা তিনি একমাত্র অনুধাবন করতে পারেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া পারেন, জিয়া পরিবার পারেন। তার বক্তব্য স্পষ্ট হয়েছে যে জনগণের কাছেই আপনাকে যেতে হবে, জনগণের ভালোবাসা ছাড়া আপনি ক্ষমতায় আসতে পারবেন। দর্শক, ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে না তো দেশে? ডক্টর ইউনূসের একই সিদ্ধান্ত, নতুন চক্রান্ত করছে না তো ভারত? বাংলাদেশের বাংলাদেশের সাথে যুদ্ধ বাজাতে চাইছে। তবে ডক্টর ইউনূস জবাবে কি বলেছেন, এবং ব্রিটিশ পার্লামেন্টে ডক্টর ইউনূসকে নিয়ে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন, বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও জাস্ট মাত্র এই কথাটার জন্য রাষ্ট্রপতির একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার। আমি জানি না যে এর আগে আমাদের বাংলাদেশের কোন রাষ্ট্রপতি এমন ধরনের কথা তিনি বলেছেন কিনা বা বুদ্ধি দিয়েছেন কিনা। নতুন বাংলাদেশ হিসেবে আমরা অনেকেই সমালোচনা করলেও আজকে রাষ্ট্রপতির এই বক্তব্যটা শোনার পর অনেক মনে হয়েছে যে কিছু তো পরিবর্তন আসছে। আবার এই পরিবর্তনটা এই মুহূর্তে যে তিনি আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত রাষ্ট্রপতি, অথবা কি বলা হয় যে তিনি একটা চাপের মধ্যে আছেন, সেখান থেকে এই ধরনের বক্তব্য, এটাও হতে পারে। বাট আমরা আশা করি আগামী দিনে যারা রাষ্ট্রপতি হবেন তারা যখন এই ধরনের বক্তব্য দিবেন তখন মানুষ বাক স্বাধীনতা পাবে। আজকে আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আপনারা বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ যেই আমরা গঠন করার প্রয়াস চিন্তা করছে, সেখানে সাংবাদিকদের প্রতি তিনি একটা আহ্বান জানিয়েছেন। তো কি আহ্বান জানিয়েছেন? তিনি বলছেন যে গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। মহান মুক্তিযুদ্ধ দেশের সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সাংবাদিকদের গৌরবময় অবদানের কথা স্মরণ করে তিনি বলছেন যে সরকারের গঠনমূলক সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, এবং এই ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। আর বাংলাদেশের সকল সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দিয়েছেন। তো এখন তো সাংবাদিকতার আবার 2টা প্ল্যাটফর্ম আসছে, একটা হচ্ছে মিডিয়া প্ল্যাটফর্ম, মূলধারার গণমাধ্যম, আরেকটা হচ্ছে আমরা যারা কথা বলি বিভিন্ন সেক্টর থেকে, তাদের বক্তব্যের জায়গাগুলো আমরা মোটামুটি ক্লিয়ার পেলাম যে না, নর্মালি সরকারকে সমালোচনা করা এটা একজন নাগরিক হিসেবে আমার অধিকার। কারণ এই সরকার মানে ক্ষমতায় কারা আছে ডাজন্ট ফ্যাক্ট, বাট তারা যখন রাষ্ট্রকে পরিচালনা করে এখানে প্রতিটা টাকা আমার আপনার
আমাদের টাকা দিয়ে কিন্তু সরকার চলে। তো সেখানে আমরা যখন দেখি বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে, লুটপাট হচ্ছে, অব্যবস্থাপনা হচ্ছে, মিসম্যানেজমেন্ট হচ্ছে, তখন কিন্তু আমরা কথা বলি, আওয়াজ তুলি। তো এটা হয় কি, সরকারের যিনি থাকেন অথবা যেই মন্ত্রী এমপি অথবা যে নেতার আন্ডারে এই কাজগুলো হন তিনি বিষয়তে গোস্বা করেন। আর যেহেতু তার হাতে পাওয়ার থাকে, সেই পাওয়ারকে ব্যবহার করে পুলিশকে দিয়ে, ডিবিকে দিয়ে, এসবিকে দিয়ে নানান ধরনের, তারপর ডিজিটাল নিরাপত্তা আইনটাকে অপব্যবহার করে মুখ বন্ধ করা হয়েছে বছরের পর বছর। একটা সুসংবাদ, আমাদের বিডিআর ভাইরা জামিন পেয়েছে 200 জন। আজকে 400 জনের জামিন শুনানি ছিল। 400 জনের মধ্যে 200 জনের জামিন শুনানি শেষে জামিন দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা অনেক দিন ধরে এই লড়াইটা করছি যে অনেক নির্দোষ মানুষকে আটকায় রাখছে। আমরা চাই এই নির্দোষ মানুষগুলোকে জামিন দেওয়া হোক এবং তাদেরকে মুক্ত করা হোক। আবার অনেকের আছে সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, সাজা কাটা হয়ে গেছে, তারপরেও ছাড়ছে না, এরকম। তো আমরা এরকম সবার জামিন চাই। আমরা আরও কয়েকটা জায়গায় কাজ করেছিলাম, বিডিআর নামটা পুনর্বহল। আশা করি এখানে সবাই বিডিআর নামটা পুনর্বহলের জন্য আপনারা লিখবেন, বিডিআর নামটি পুনর্বহল চাই। এগুলো যৌক্তিক বিষয়, বেশি বেশি বলতে হবে, বিরক্ত লাগলেও বলবেন বিডিআর নাম পুনর্বহল চাই। হ্যাঁ, নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি চাই। তারপরে বিডিআর ওই ঘটনায় পিলখানা হত্যাকাণ্ডের যারা জড়িত তাদের বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই, তাপসের বিচার চাই। আর সাহারা খাতুন তো মারা গেছে, মহিলারা বিচার করবো কিভাবে? এই হলো অবস্থা। জাহাঙ্গীর কবির নানকের বিচার চাই। আমরা সবাই বিচার চাই না? যেখানে এই বিষয়ে ইস্যু দেখলে সবাই বলবেন আমরা বিচার চাই। মির্জা আজম শয়তান। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে রাষ্ট্রপতি ও রাষ্ট্রপতির সাথে রাষ্ট্রপতি কি ঘোষণা দিয়েছেন নতুন করে, এবং সাথে সাথে আপনারা দেখলেন যে বাংলাদেশ জয়ের নতুন সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত। এবার আপনারা দেখবেন যে কি বলছে ভারতীয় গণমাধ্যমে একজন বিজেপি নেতা। চলুন দেখি বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি। এটা ইউনূসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান। কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন, ভ্যাট চাপিয়েছেন, প্রত্যেকদিন মানুষ খুন হচ্ছে, বর্বরচিত ঘটনা হচ্ছে। আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে, হিন্দু। স্বাভাবিকভাবে ইউনূস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে, কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে। কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি। তো বেড়া আমরা দেবই। পাবলিক রাস্তায় নেমেছে, কেন্দ্রীয় সরকার সাথে আছে বলেই তো কালকে হটিয়ে দিয়েছে ওদেরকে। পাবলিক সাপোর্ট করছে, কোচবিহারেই বলুন, জলপাইগুড়িতেই বলুন, মালদাতেই বলুন, সর্বত্র জনগণ এগিয়ে এসছে। ভারতীয় জনগণ ভারত মাতা কি জয় বলছে, জয় শ্রীরাম বলছে, এবং কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে তারা হাত লাগিয়ে। সীমান্তে শাসক দলের যারা মদতপুষ্ট চোরাকারবিরা তাদের কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? শাসক দলের মদতপুষ্ট যে সমস্ত চোরাকারবিরা আছে তাদের কিভাবে চাইলে নিশ্চিতভাবে করা যায়। সেক্ষেত্রে রাজ্য পুলিশ তার সহযোগিতা দরকার। যে সহযোগিতাটা ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরামের সরকার করছে বিএসএফকে বা কেন্দ্রীয় এজেন্সিকে, পশ্চিমবঙ্গে সেই সহযোগিতা পাওয়া যাচ্ছে না। কারণ এরা রোহিঙ্গা মুসলমান